ভালো করে খেয়াল করতে হবে। ধরছো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা গতকালকে মানসুবাত শুরু করেছিলাম না? তো মানসুবাতের প্রথমটা ছিল আল মাফউলুল মুতলাক। তো মাফউলে মুতলাক বলা হয়েছিল, এই তিনটা কথা মনে রাখো, তাইলে হবে যে এটা হলো একটা মাসদার, যার পূর্বে একটা কী হবে? ফেল হবে। ওই ফেল আর মাসদারের অর্থ একটা হবে, ওই ফেল আর মাসদারের ফাইলও একটা হবে। ক্লিয়ার? এ কটা মনে রাখলে হয়ে গেল মাফউলে মুতলাক। এখানে মুসান্নিফ একটু কী করেছেন? পেঁচিয়ে বলেছেন যে মাফউলে মুতলাক হলো ওই মাসদারের নাম যে মাসদারটাকে তার পূর্বের ফেলের ফাইল সম্পাদন করছে, বুঝেছ না? ওই ফেলটা আর এই মাসদারের অর্থটা কী হবে? একই হবে। এখানে শুধু মনে রাখলে হবে যে মাসদার মাফউল মুতলাক হলো ওই মাসদারের নাম যে মাসদারের পূর্বে একটা কী হবে? ফেল হবে। ওই ফেল আর মাসদারের অর্থ একই হবে। ওই ফেল আর মাসদারের ফাইলও একটাই হবে। যেমন জরাবা জাইদুন জরবান। এই জরবান তিনটা শর্ত দেখো। এই জরবান মাসদার, এর পূর্বে একটা কী আছে? জরাবা ফেল আছে, প্রথমে পাওয়া গেছে। এই জরাবা ফেল আর জরবান এই মাসদারের অর্থ কি? একটাই। এবং এই জরাবা ফেল আর জরবান মাসদারের ফাইলও একটাই, জরাবা জাইদুন জাইদ। কথা ক্লিয়ার? হ্যাঁ। এই মাফউলে মুতলাক তিন প্রকার ছিল: তাকিদ, নাও, আদা। তো তাকিদ হলো যে তার পূর্বে তাকিদের জন্য মাফউল মুতলাক আনা হবে, ফেলকে তাকিদ দেওয়ার জন্য আনা হবে। তো ফেলকে তাকিদ দেওয়ার মানে হলো ওই ফেল থেকে দুইটা এহতেমাল সম্ভাবনা দূর করবে। একটা হলো মাজাজি অর্থ হওয়ার সম্ভাবনা, আর একটা হলো গালাত হওয়ার সম্ভাবনাকে দূর করবে। কথা ক্লিয়ার? আর একটা হলো নাও। কে? নাও, যেটা ধরন বুঝাবে, উল্লেখিত ফেলের ধরন বুঝাবে। এটা হবে কারো জন্যে ফেলাতুন। আর একটা হলো আদাদ। এটা কি? আদাদ, যেটা ওই উল্লেখিত ফেলটা কয়বার হয়েছে, একবার, দুইবার না তিনবার, কয়বার হয়েছে এটা বুঝাবে। এটা হবে কোনো জন্যে ফালাতুন। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে প্রথমটা তাকিদ, এটা তাসনিয়া বা জামা হবে না, আর শেষের দুইটা এটা তাসনিয়া বা জামা হতে পারে। এরপরে বলছিল যে এই যে মাফউলে মুতলাক আর ফেল, এই মাফউলে মুতলাকটা তার ফেলের মাদ্দা ছাড়াও হতে পারে। তো এখানে তিনটা ভাগ হবে। তো মাদ্দা, মাসদার আর মাফউলে ফেলের মাদ্দা ভিন্ন হইতে পারে, বাবও ভিন্ন হইতে পারে, মাদ্দা বাব দুটোই ভিন্ন হইতে পারে। অর্থ মিল থাকলে হলো, অর্থ একই হলেই হলো। আর কিছু মিল আছে না চলে দেখার টাইম নেই, শুধু অর্থটা কি? ওই ফেল আর মাসদার অর্থ একই হলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো? মুসান্নিফ উদাহরণ দিয়েছে যে কা'আদতু জুলুসান। তো এখানে মাদ্দা কি? ভিন্ন। কাদা এর মূল মাদ্দা কফ আইন দাল, অর্থ বসা। আর জুলুসান জিম লাম সিন মাদ্দা আলাদা, কিন্তু অর্থ কি? বসা। কিন্তু অনেকেই কাদা আর জুলুসের মধ্যে পার্থক্য করছে। যদি এই পার্থক্য করা হয় তাহলে এটা কী হবে না? মাফউল মুতলাক হবে না। বুঝে গেল কি বললাম? এই যে কা'আদতু জুলুসান, এখানে কাদা বলতে দাঁড়িয়ে থেকে বসা, জালাসা বলতে বসে থেকে না শুয়ে থেকে বসা। এরকম যদি পার্থক্য করা হয় তখন এটা কী হবে না? মাফউল মুতলাক হবে না। তো এরকম পার্থক্য খুব কম করা হয়, বুঝেছে না? কাদা জালাসা একই অর্থে কি? বসা অর্থে ব্যবহার হয়। ক্লিয়ার হলো? এখানে তোমাকে বলবে যে মাফউলে মুতলাককে হজব করা হয়, কি করা হয়? হ্যাঁ, মাফউলে মুতলাককে হজব করা হয়। আর হজব করা হলে কি থাকবে? কারিনা থাকবে। কি থাকবে? কারিনা থাকবে। তো হজব করা হবে দুইভাবে, জাওয়াজান আর একটা হলো উজুবান। হজব করা হবে কয়ভাবে? একটা হলো জাওয়াজান আর একটা হলো উজুবান। উজুবান যদি হয় এটা আবার দুইভাবে, সেমান কিয়াসান। হেদায়েতুন হতে পড়েছ যে হজব করা হয় জাওয়াজান একটা, আর একটা হলো সেমান উজুবান। তো উজুবান সেমান, আর উজুবান দুইভাবে, সেমান কিয়াসান। কিন্তু হেদায়েতুন হতে কিয়াসান ছিল না। কিয়াসান হজব করার স্থান হেদায়েতুন হতে ছিল, শুধু কিয়াসায় কি যেটা সেমান ছিল, হামদান শুকরান এগুলো ছিল না, শুধু এগুলো ছিল। সেমান যেটা হজব সেটা ছিল, কিন্তু কিয়াসান যেটা হজব করা ওয়াজিব সেটা হেদায়েতুন ছিল কি? এটা এখন কাফিয়াতে তোমাকে দিবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ। কথা ক্লিয়ার? ওয়াকাদ ইউহজাফুল ফি'লু, আর কখনো কখনো ফেলকে হজব করা হয়। কার ফেলকে? মাফউল মুতলাকের ফেলকে। লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। জাওয়াজান
কি জাওয়াজান, বুঝেছে না? তো এই যে জাওয়াজান, এটা খেয়াল করো, জাওয়াজান শব্দটা এখানে কি হয়েছে, এটা মাফুলে মুতলাক হয়েছে, এর ফেল নিজেই হজব আছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, এর ফেল নিজেই কি আছে, কিভাবে? জাওয়াজান, তো ইউহজাফু হাজফান জাওয়াজান, বুঝতে পারে নাই? ইউহজাফু হজব করা হবে, হাজফান জাওয়াজান, তো হাজফান মৌজুব, জাওয়াজান সিফাত, তো মৌসুফ সিফাত মিলে মাফুলে মুতলাক ইউজাবু ফেলের না, তো এখন ইউজাবু ফেলকে হজব করা হয়েছে। আর হাজফানকে যেটা মৌসুফ মূল মাফুলে মুতলাক সেটাকে হজব করে তার স্থানে জাওয়াজানকে রেখে দেওয়া হয়েছে, সিফাতকে। তাহলে মাফুলে মুতলাকে যে সিফাত আসলো, এই মাফুলে মুতলাকে হজব করে তার স্থানে কাকে রাখা হলো, সিফাতকে রেখে দেওয়া হলো। কাকে? সিফাতকে রেখে দেওয়া। এখন সিফাতটাকে কি বলা হবে? মাফুলে মুতলাক বলা হবে। কথা বুঝতে পারলাম? ইউহজাফু হাজফান জাওয়াজান, তো যে জাওয়াজান এটা মাফুলে মুতলাক, ফেলকেও ইউহজাফু হজব আছে, তো ইউহজাফু হজব করা, জাওয়াজান জায়েজ হওয়া, অর্থ মিল আছে কি? অর্থ যে মিল নাই, জাওয়াজান এটা মূল মাফুলে মুতলাক ওর স্থানে আছে, ওর স্থানে সিফাত, তো ওটা নাই, ওর স্থানে সিফাতকে রাখা হয়েছে, এখন এটাই মাফুলে মুতলাক। বুঝতে পারলাম কি না পারলাম না? হ্যাঁ, ওয়াকাদ ইউহজাফুল ফি'লু, আর ফেলকে হজব করা হয় কখনো কখনো লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়, জাওয়াজান জায়েজভাবে। এটা উদাহরণ একই, উদাহরণ কি একই, কাকাউলিকা, যেমন কি আচ্ছা আচ্ছা, এই যে জাওয়াজান এর ফেল তো উল্লেখ আছে না, হাজফান জাওয়াজান, এই যে কদ ইউহজাফু আছে না, উল্লেখ আছে, কি আছে? অকাদ ইউহজাফু ফেল এখানে কি আছে? উল্লেখ আছে। তবে মূল মাফুল মুতলাক যেটা, ওটাকে হজব করা আছে, ওটাকে হজব করে ওর স্থানে ওর সিফাতকে রেখে দেওয়া আছে, বুঝেছে কি? হ্যাঁ, এখানে জাওয়াজানে যে মাফুল মুতলাক এর যে একটা ফেল ইউহজাফু, এটা কিনা এখানে হজব নাই, এখানে সরাসরি উল্লেখ আছে, অকাদ ইউহজাফু আছে না। হ্যাঁ, কাকাউলিকা, যেমন তোমার কথা, লেমান কদিমা, ওই ব্যক্তিকে, মান কদিমা যে আগমন করবে, যে আগমন করলো তাকে তুমি বলছো খয়রা মাকদামিন, কি বলছো? খয়রা মাকদামিন। তো খয়রা মাকদামিন এটা হলো খয়রা মুজাব, আর মাকদামিন মুজাবিল। মাকদামিন হলো কি? মাসদার, এখানে মিমটা হলো মাসদারে মিমি। খয়রা মাকদামিন উত্তম আগমন, খয়রা মাকদামিন মানে কি? উত্তম আগমন। তো খয়রা মাকদামিন মুজাব, মুজাব এলে হলো মাফুলে মুতলাক, বুঝেছ না? মাফুলে কি? মুতলাক। তো এখানে যে হজব আছে ফেল, কেমনে বুঝলাম? খয় র নসব হয়েছে না, তো নসব তো কেউ তো দিবে না, এমনি এমনি হবে। নসব কি এমনি উড়ে এসে জুড়ে বসবে? আকাশ থেকে এসে নসব হয়ে গেল? রফা হোক নসব হোক যার হোক, কেউ দিতে হবে নাকি? তো খয় র এর নসব থেকে বোঝা যাচ্ছে এর পূর্বে কেউ আছে, এমনি এমনি নসব হয় না। এটা হলো কারিনা, এটা কি কারিনা? এটা একটা কারিনা। আবার এটা আসলে কি ছিল? যে কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কদিমতা তুমি আগমন করলে, কুদুমান খয়রা মাকদামিন উত্তম আগমন করলে, কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, কদিমতা ফেল তা ফাইল, কদিমা ফেল তা ফাইল, কুদুমান মৌসুফ, খয়রা মাকদামিন সিফাত, নাকেরা পরে নাকেরা না, কুদুমান নাকেরা, খয়রা মাকদামিন এটাও নাকেরা, মৌসুফ সিফাত, বুঝেছ না? মৌসুফ সিফাত মিলে মাফুলে মুতলাক। কদিমতা কুদুমান খয়রা মাকদামিন, তুমি আগমন করলে, কুদুমান খয়রা মাকদামিন উত্তম আগমন করলে। তো এখন কদিমতা হজব করে দেওয়া হয়েছে, কী করেছে? কারিনা কি? কারিনা কি? যে কাকে বলছে? যে আগমন করলে তাকে বলো না, তা আগমন করাটা স্বয়ং করলো, তো ওটাকে আর মুখে বলার প্রয়োজন আছে? তুমি বলো আর না বলো, আগমন করাটা করছে না। হ্যাঁ, এটা হলো একটা কারিনা, যে আগমন করা কারিকেই তো বলছি কথাটা, যে আগমন করা কাজটা সম্পাদন করলো তাকেই বলছে না, সুতরাং কদিন তো না বললেও চলবে, এই জন্য হজব করে দেওয়া হলো। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন ওকে হজব করে কুদুমান খয়রা মাকদামিন, এই যে কুদুমান মাফুল মুতলাক আছে না, এই কুদুমান মৌসুফকে হজব করে দেওয়া হলো, তার এই স্থানে খয়রা মাকদামিনকে কী করা হলো? সিফাতকে রেখে দেওয়া হলো। এখন খয়রা মাকদামিনটা কি? মাফুল মুতলাক। খয়রা মাকদামিন কি? মাফুলে মুতলাক। তো এই যে কদিমতা কুদুমান খয়রা মাকদামিন এটাও বলতে পারো, খয়রা মাকদামিন এটাও বলতে পারো, জায়েজ না? হজব করা কি বলছে এখানে? জায়েজ। তো তুমি বলতে পারো যে আসলো তোমার কাছে আগমন করলো তাকে বলতে কদিমতা কুদুমান খয়রা মাকদামিন এটাও বলতে পারো, বা শুধু খয়রা মাকদামিন এটাও বলতে পারো। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, তাহলে এখানে মাফুলে মুতলাকের ফেলকে হজব করা
জায়েজ। আর একটা কী বলছিলাম, হজব করা ওয়াজিব। তো হজব করা হয় দুইভাবে, একটা হলো জাওয়াজান, একটা উজুবান। জাওয়াজান উজুবান, উজুবান আবার দুইভাবে, সিমাআন কিয়াসান, বুঝেছি না? হ্যাঁ, ওয়া উজুবান এখানেও কি আছে, মাফুল মুতলাক মূল যেটা হজব আছে। ওয়া হাজফান উজুবান হজব করা হয় ওয়াজিবভাবে, কীভাবে? হ্যাঁ, সিমাআন, এটা কি সিমাআন, শুনে শুনে, শুনে শুনে মানে আরবদের থেকে শুনে, কোনো কায়দা এটাতে কিচ্ছু নয়। আরবরা হজব করে, তাই হজব করতে হবে, তোমাকেও করতে হবে। তারা করে, তাদেরকে শুনে শুনে আমাদের কী করতে হবে? হজব করতে হবে। আমরা এখানে উল্লেখ করতে পারবো না, যদি উল্লেখ করো ভুল হয়ে যাবে, কী হয়ে যাবে? কায়দার খেলাফ হয়ে যাবে। সিমাআন মানে কি আরবদের কাছে সম্পূর্ণটা কি আরবদের শুনি, আরবরা ঠিক যেভাবে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করতে হবে। তার হজব করেই ব্যবহার করে, হজব করেই করতে হবে। এখানে হজব করা ওয়াজিব, বুঝেছে না? দেখা যাচ্ছে কি যে এখানে আরবরা এই সকল কথা বলতে গিয়ে মাফুলে মুতলাকের ফেলকে কোথাও কখনো হজব মানে উল্লেখ করে না, সব জায়গাতে কী করে হজব করে ব্যবহার করে। এই জন্য হজব করা কী হয়ে গেলো? ওয়াজিব হয়ে গেলো। যেহেতু কোথাও যদি এরকমটা হইতো যে কখনো কখনো উল্লেখ করছে আবার কখনো কখনো হজব করছে, তাহলে জায়েজ হইতো না। তুমি দেখা যাচ্ছে এই মাফুলে মুতলাকগুলো তারা ব্যবহার করছে, আর এর ফেলটাকে সব সময় যেখানে যেখানে ব্যবহার করো সব জায়গাতে কী করছে? হজব করেই ব্যবহার করে, একে কোথাও উল্লেখ করা না। এর মানে কি ওয়াজিব। সিমাআন মিসলু যেমন কি সাকিয়ান, হ্যাঁ, রায়ান, ওয়া খাইবাতান, ওয়া জাদআন, ওয়া হামদান, ওয়া শুকরান, ওয়া আজাবান। ক্লিয়ার? তো সাকিয়ান, সাকিয়ান আসলে কি ছিল? সাকাকাল্লাহু সাকিয়ান, দোয়া করার সময় আল্লাহ তোমাকে পান করাক, এই দোয়া করার সময় কি বলে? সাকিয়ান। তুমি যদি বলো কি সাকাকাল্লাহু সাকিয়ান, তাহলে ভুল করে দিলে, কি দিলে? বলে ঠিকই তো আছে, সাকা ফের কা মাফুল, আল্লাহ ফাইল, সাকির মাহমুদুল্লাহ, তারকিব নাহু গ্রামার সব কিছু ঠিক আছে, ভুল কেমনে এলো? যেখানে উল্লেখ করাটাই ভুল হয়েছে, গ্রামারে বিপরীত দিয়েছে। এখানে গ্রামারটাই হলো কেউ হজব করা ওয়াজিব, তুমি উল্লেখ করতে পারবে না। কথা পেয়েছো না? তুমি উল্লেখ করলে তুমি গ্রামারে যাবে না, তুমি ভুল করে দিয়েছো। কী করে দিয়েছো? হ্যাঁ, সাকাকাল্লাহ সাকিয়ান, আল্লাহ তোমাকে পান করা। এখন যদি কাউকে বলি আমরা কীভাবে বলতে হবে? সাকিয়ান, সাকাকাল্লাহ উচ্চারণ করা যাবে না, সাকিয়ান। ওয়া রায়ান, রায়ুন মানে সংরক্ষণ করা, হেফাজত করা। রাআকাল্লাহু রায়ান, আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমরা দোয়া করি না, এই দোয়া করার সময় শুধু ওরা বলবে কি রায়ান, কি বলবে শুধু? হ্যাঁ, ওরা কখনো কোথাও কেউ রাআকাল্লাহু রায়ান এরকম সম্পূর্ণটা বলে না। এই রাআকাল্লাহু এটা সবসময় কি থাকে? হজব থাকে। এই জন্য তুমিও বলতে পারবে না, তোমাকে রায়ান বলতে হবে। যদি বলো যে কি রাআকাল্লাহু রায়ান তুমি বলো, তাহলে কী করে দিলা? ভুল করে দিলা। ক্লিয়ার? সবগুলো একই। খাইবাতান ধ্বংস হওয়া মানে কি? খাবাল্লাহু খাবাল্লাহু খাইবাতান, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, বদদুয়া। এটা কি? আল্লাহ তোমাকে ধ্বংস করুক। হ্যাঁ, জাদআন, জাদউন জিম দাল আন, জাদউন মানে মুসলা করা। কি করা? মুসলা মানে এই যে যুদ্ধের ময়দানে অনেক সময় অনেকগুলো হারামি থাকতো, শয়তান থাকতো, বেয়াদব, যারা যুদ্ধের ময়দানে শত্রুর নাক কান মুখ এগুলো সব কেটে বিকৃত করে দিত। কী করতো? বুঝতে পারে নাই? শত্রুর নাক কান মুখ কেটে কাল্লা সেটা চিনে যেত না। এই যে নাক কান মুখ সবকে কেটে দেওয়া, এটাকে কী বলা হয়? মুসলা করা। কি করা? মুসলা করা। কি করা? হ্যাঁ, এই জাদউন মানে এটাই, যে নাক কান মুখ কেটে তাই কী করে দেওয়া? বিকৃত করে দেওয়া। তো কি বদদুয়া করছে, জাদআকাল্লাহু জাদআন, আল্লাহ তোমাকে মুসলা করে দিক, তো নাক কান কেটে কী করে দেখ? তোমাকে বিকৃত করে দেখ। বুঝতে পার নাই? হ্যাঁ হ্যাঁ, বা কি জুদিআ জাদআতান, জুদিআ জাযআতান, তোমাকে বিকৃত করে দেওয়া হোক, তোমাকে মুসলা করে দেওয়া হোক, মাজহুল। ক্লিয়ার? হ্যাঁ, তো এখন এটাকে সম্পূর্ণ ফেলকে উল্লেখ করা যাবে না, শুধু জাদআন বললেই হয়ে যাবে। ওয়া হামদান মানে হামিদতুকা হামদান, ওয়া শুকরান মানে শাকারতুকা শুকরান, ওয়া আজাবান মানে আজিবতু আজাবান, আজিবতু আজাবান। মানে আজিবতু আজাবান বলার দরকার নেই, আজাবান বললেই হয়ে যাবে। আজিবতু বললে ভুল হয়ে যাবে, কারণ এখানে আজিবতু হজবটা কি? ওয়াজিব। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এই যে এই সকল স্থান আর যে যে স্থানগুলোতে মাফুলে মুতলাককে তারা কখনো উল্লেখ করে না হজবটাকে, এখানে হজব করা কি সিমাআন, কোনো কায়দা নাই, কিচ্ছু নাই, কোনো কায়দা ছাড়াই তারা হজব করে, তাই হজব করতে হবে। ক্লিয়ার? তাইলে মাফুলে মুতলাকের ফেল কি হজব করা হয় দুইভাবে,
জাওয়াজান উজুবান, উজুবান আবার দুইভাবে, জাওয়াজান তো গেল, উজুবান আবার দুইভাবে, সিমআন কিয়াসান, সিমআনও গেল। এখন সামনে আসবে কি কিয়াসান। যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে কাফিয়ার মধ্যে সবচেয়ে কঠিন জায়গা কোনটা, বলে এই জায়গাটা। বুঝতে পারো নাই? মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয় কিয়াসান। কিয়াসান মানে কায়দা দিয়ে দিবে। মুসান্নিফ এখানে কী করবেন? কায়দা দিয়ে দিবেন যে এই শর্ত, এখানে 2টা শর্ত বা 3টা শর্ত, এর শর্ত পাওয়া গেলে এখানে হজব থাকাটা কি ওয়াজিব, এখানে তুমিও হজব করতে হবে, তুমিও হজব করতে হবে কায়দার। এই 3টা শর্ত যেখানে পাওয়া যাবে সেখানে তুমি নিজে থেকে করে দিবা, হজব করে দেবে। এখানে আরবদের থেকে কী করতে হবে না, শুনতে হবে না। কিয়াসান কায়দার আলোকে হজব করা অজিব। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই যে মাফুলে মুতলাকের ফেলকে হজব করা হয় কিয়াসান, এই জায়গা 7টা জায়গা আছে। কয়টা জায়গা? 7টি জায়গা। কয় জায়গা? 7 জায়গা। এই 7 জায়গা হলো কাফিয়ার মধ্যে সবচেয়ে হার্ডি জায়গা, সবচেয়ে কঠিন জায়গা। বুঝতে পারলাম? হ্যাঁ, এই জন্য হেদায়েত উন্নতি দেয় নাই, কারণ হেদায়েত প্রাথমিক ছাত্রদের জন্য না, ওটা প্রাথমিক ছাত্রদের জন্য। ওরা এত গভীর এত কঠিন জায়গা ওখানে বোঝার দরকার নাই, ওটা পরে এসে বুঝুক নাকি। এই জন্য হেদায়েতের মধ্যে হ্যাঁ মাফুল মুতলাকের ফেলকে হজব করা হয় ওয়াজিব হবে কিয়াসান, ওটা ওখানে দেয় নাই। ক্লিয়ার বোঝা গেল? হ্যাঁ, ধরো নাকি। হ্যাঁ, ওয়া কিয়াসান ফি মাওয়াদিআ, আর কিয়াসান হজব করা হবে ফি মাওয়াদিআ কয়েকটা স্থানে। কয়টা স্থান বললাম? 7টি। একটা একটা করে গুনতে গুনতে দেখবা 7টি স্থান আছে। কয়টি স্থান আছে? 7টি স্থান আছে। ক্লিয়ার? হ্যাঁ, এই 7 স্থানে কিয়াসান মাফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব। ধরো মিনহা, হার মাজা কি মাওয়াজি, ওই যে কয়েকটা স্থানের মধ্যে কিছু হলো, মানে একটা হলো কি মা ওয়াকা মুসবাতান বাদা নাফিন আও মানা নাফিন দাখিলিন আলা ইসমিন লা ইয়াকুনু খবরান আনহু, এটা হলো প্রথম স্থান। এটা কি প্রথম স্থান। আর 2 নম্বর আও ওয়াকা মুকাররারান, এটা কি 2 নম্বর স্থান। বুঝতে পারো নাই? আবার কিছু তো যাও ওয়া মিনহা মা ওয়াকা তাফসিলান লি আসারি মাজমুনি জুমলাতিন মুতাকাদ্দামাতিন, এর ওকে নাম্বার স্থান। এইভাবে 7টা স্থান দেবে। কয়টা স্থান দেবে? 7 স্থান। প্রথম স্থান ধরো মা ওয়াকা মুসবাতান, মা ওয়াকা মুসবাতান, মা ওয়াকা, মা এসে মৌসুল, ওয়াকার মধ্যে হুয়া আমার যাকে মা, যেটা পতিত হবে। তো যেটা বলতে মাফুল মুতলাক উদ্দেশ্য, কেউ উদ্দেশ্য। হ্যাঁ, মা ওয়াকাহা, যেই মাফুল মুতলাকটা পতিত হবে। মুসবাতান ইসবাত, নাফিনা, মাফুল মুতলাকটা কি হবে? ইসবাত হবে, নাফি হবে না। বাদা নাফিন আও মানা নাফিন, নাফির পরে অথবা মানা নাফির পরে। কার পরে? নাফি। নাফি কোনটা? মানা। আর মানায় নাফি ইন্নামা, কে বুঝতে পার নাই? নাফি পরে, নাফির পরে মানে মা আর ইল্লা, কে মা ইল্লা। আর মানায় নাফি মানে ইন্নামা, কে ইন্নামা। কথা বুঝতে পারছি? তাহলে এখানে কি বললো? যে যেটা পতিত হবে ইসবাত, যেই মাফুল মুতলাকটা ইসবাত হবে, মানে মাফুল মুতলাকটা ঘটেছে বুঝাবে, নাফি বুঝাবে না যে ঘটেনি, এরকম বুঝাবে না। মাফুলে মুতলাকটা হামাদক হবে যে হ্যাঁ হয়েছে, ইসবাত হবে। কি হবে? বাদা নাফিন আও মানা নাফিন, নাফির পরে অথবা মানা নাফির পরে, মানে নাফির পরে এসেছে, মানা নাফির পরে এসেছে, তারপরে ওটা কী হবে? ইসবাত বুঝাবে। কি বুঝাবে? ইসবাত বুঝাবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত যে মাফুলে মুতলাকটা নাফি অথবা মানা নাফির পরে আসার পরে কি বুঝাবে? এটা ইসবাত হবে। কি হবে? ইসবাত হবে। কথা বুঝতে পারেন? দ্বিতীয় শর্ত দাখিলিন আলা ইসমিন, দাখিলিন, এই যে মানা নাফি, নাফি বা মানা নাফিটা প্রবেশ করবে। কোনটা? নাফিটা বা মানা নাফিটা প্রবেশ করে আলা ইসমিন, একটা ইসিমের উপরে। কার উপরে? মানে ফেলের উপর না, কার উপরে? এই যে নাফি বা মানা নাফিটা প্রবেশ করবে কার উপরে? ইসিমের উপরে, ফেলের উপরে না। 2 নম্বর শর্ত। 3 নম্বর লা ইয়াকুনু খবরান আনহু, লা ইয়াকুনু, এই ইয়াকুনুর মধ্যে যে হুয়া আছে মানে হলো মাফুল মুতলাক, লা ইয়াকুনু মাফুল মুতলাকটা হবে না খবরান, খবর আনহু এই ইসিম থেকে। কার থেকে? 3 নম্বর শর্ত কি? যে এই যে ইসিমটার পরে যে মানে নাফি বা মানানোর পর একটা ইসিম হলো না, এই ইসিম থেকে মাফুল মুতলাকটা কি হবে না? খবর হবে না, হতে পারবে না।
এর প্রথম শর্ত কি, যে মাফুল মুতলাকটা নাফি বা মানা নাফির পরে এসে ইসবাত হবে, নাফি হবে না। দ্বিতীয় শর্ত, এই নাফি বা মানা নাফিটা ইসিমের উপর প্রবেশ করবে। তিন নম্বর শর্ত, এই ইসিমটা মুবতাদা হবে। কী হবে? এই ইসিম থেকে খবর হওয়ার উপযুক্ত হবে না, খবর হবে না মাফুল মুতলাকটা। কিটা? মাফুল মুতলাকটা ও ইসিমের খবর হবে না, খবরের স্থানে থাকবে তবে খবর হইতে পারবে না, হজ উপযুক্ত হবে না। তিনটা শর্ত বুঝছ? প্রথম শর্ত কি? হ্যাঁ, যে মাফুল মুতলাকটা নাফি বা মানা নাফির পরে আসার পরে কি হবে? ইসবাত বুঝাবে। দুই নম্বরে, নাফি বা মানা নাফিটা একটা ইসিমের উপর প্রবেশ করবে, একটা ইসিমের উপর থাকবে। তিন নম্বরে, ওই ইসিম থেকে মাফুল মুতলাকটা খবর হওয়ার উপযুক্ত হবে না, খবর হতে পারবে না। আও ওয়াকা মুকাররারান, এটা দুই নম্বর স্থান। তো দুই নম্বর স্থান রাখো, আগে প্রথম স্থানটা কি বুঝে নেই। উদাহরণ চলে যাও। নাহাবু, যেমন মা আংতা ইল্লা সাইরন, মা আংতা ইল্লা সাইরন। প্রথম দেখো, মা আংতা তুমি না, ইল্লা সাইরান শুধুমাত্র কি ভ্রমণ করছো, ভ্রমণকারী। যেমন আমরা বাংলাতে বলি না, বা যে কোনো ছাত্রকে বলি না যে তুমি শুধু ঘুরিং করো বলি না, যে তোমরা খালি ঘুরেই কাজ, সবসময় খালি ঘুরেই বেড়াও বলি না আমরা। তো এটা হলো আরবি হলো কি, মা আংতা ইল্লা সাইরান, যে তুমি শুধু কি করো, সাইরন সারা আছে মানে কি চলাফেরা করা। তো মা আংতা ইল্লা সাইরান, তুমি শুধু কি করো, ঘোরাঘুরি করো। বুঝে গেছে না? হ্যাঁ। তো এখানে দেখো, এই যে মা নাফি না, মা নাফি, দেখো এই যে ইল্লা সাইরন, এটা সাইরান ইসবাত না নাফি? এখানে কি বলছে তুমি ঘোরাঘুরি করো না, এই যে ঘোরাঘুরিকে নাফি করা হয়েছে কি না ইসবাত করা হয়েছে? ইসবাত করা হয়েছে, মানে মা আসলো, মা নাফি, এরপর ইল্লা দিয়ে আবার কি করা হলো, ইসবাত করলে হাসর হয়ে গেছে না, হাসর চলে এসেছে। কি চলে এসেছে? হাসর। কথা বুঝে গেছে কি? তো এখন যে সাইরন, এটা ইসবাত না নাফি? ইসবাত না নাফি? ইল্লাকে হটিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? মা আংতা সাইরান, নাফি গেল না, তুমি ঘোরাঘুরি করো না, নাফি গেছে না। ইল্লাকে দিলে কি হয়ে যাবে? ইসবাত হয়ে যাবে না? ইসবাত হলো। প্রথম শর্ত পাই জন্য পাই নাও, নাফির পরে এসে ইসবাত হয়েছে না, মা নাফির পরে আসে না, ইসবাত হলো। নাফির পরে আসার পরেও কি হয়েছে? ইসবাত হয়েছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ওই যে মাটা আন্তা ইসমের উপর আসে না নাই? দ্বিতীয় শর্ত পাইছ? হ্যাঁ। তিন নম্বর শর্ত, যে এই যে আন্তা মুবতাদা আর সাইরানকে খবর বানানো যাবে না। কেন যাবে না? খবর হলে তো কি হয়ে যাবে? সাইরুন হইতো, সাইরন নসব আছে না, খবর বানানো যাবে না। আবার আন্তা মুবতাদা আর সাইরুনকে যদি খবর বানা, আন্তা সাইরুন তুমি ভ্রমণ করা, অর্থ হয়েছে মাজদার খবর হইতে পারে। যেমন জায়েদুন জরবুন, জায়েদ মারা, জায়েদুন জরবুন, জায়েদ মারা, প্রহার করা। তো প্রহার করা মাজদার, এটা অর্থ মিলল হইলো। তাহলে বোঝালো কি, যে মাজদার এটা একটা সিফাত, একটা গুণ বোঝায়, এটা কি হইতে পারে না, খবর হতে পারে না। তো আন্তা মুবতাদা সাইরন সাইরুন, এটা খবর হতে পারবে কি? পারবে না। তিনটা শর্ত পেয়েছ? কথা কয় না? প্রথম শর্ত কি, ভালো করে বুঝতে হবে। প্রথম শর্ত কি? হ্যাঁ, যে নাফি বা মানা নাফির পরে আসার পরেও কি হবে? ওটা ইসবাত থাকতে হবে, নাফি হইতে পারবে না। দুই নম্বরে, হ্যাঁ, এই নাফি বা মানা নাফিটা একটা ইসিমের উপর আসবে, আন্তর পাচ্ছে না। তিন নম্বরে, ও ইসিম থেকে মাফুল মুতলাকটা খবরের হওয়ার উপযুক্ত হবে না। এই জন্য মা আংতা ইল্লা সাইরান, এই সাইরানের পূর্বে একটা তাসিরু ফেল মাওজুব আছে। মা আংতা ইল্লা তাসিরু সাইরান, মা আংতা তুমি না, ইল্লা তবে, তাসিরু সাইরান শুধু ঘুরে বেড়াও, তুমি শুধু কি করো, ঘুরেই বেড়াচ্ছ। তো এখানে তাসিরু ফেল কি আছে? হজব আছে। তারকিব কি করবে? মা নাফি, আন্তা মুবতাদা, ইল্লা হরফে ইস্তিসনা, হরফে হাসর, তাসিরু ফেল, তার মধ্যে আন্দাজামির ফাইল, আর সাইরান মাফুলে মুতলাক, ফেল ফাইল মাফুলে মুতলাক বিলে জুমলা ফেল খবরিয়া খবর। কথা বুঝতে পারে কি? খবর। তো এখানে তাসিরুকে কি করা হলো? হজব করা ওয়াজিব। তাসিরুকে হজব করা কি এখানে? এই তিন শর্ত সাপেক্ষে এখানে তাসিরু কি হজব করা ওয়াজিব। হজব করা কেন ওয়াজিব? কারণ তাসিরু যদি উল্লেখ থাকে, তো জুমলা ফেলিয়া, ফেল উল্লেখ আছে না, ফেল উল্লেখ আছে না, তো ফেল কি বুঝায়? হুদুস বুঝায়। কি বুঝায়? হুদুস বুঝায়। কিন্তু এখানে
মোতাকাল্লিমের উদ্দেশ্য হলো যেটা দাওয়াম বোঝানো, কি বোঝানো, যে সবসময় ঘোরাঘুরি করে না, সবসময় দাওয়াম বোঝানো, দাওয়ামি অর্থ বোঝানো। তো বালাগাতে পড়েছে না যে ফেল হুদুস অর্থ দেয় আর দাওয়ামের অর্থ দেয়, বুঝেছে না। তো এখন এই যে তাসিরু ফেলকে হজব করে দিল, কী করে দিল, কী বোঝানোর জন্য, দাওয়াম বোঝানো। কারণ ফেল যদি উল্লেখ থাকে তখন এটা কী হয়ে যাবে, হুদুস অর্থ হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, দাওয়াম অর্থ নেওয়ার জন্য ফেলকে হজব করা কি ওয়াজিব, এই 3 শর্ত সাপেক্ষে। কথা বোঝা গেছে? তো প্রথম শর্ত কি, নাফির পরে আসার পরে কি থাকবে, ইসবাত থাকবে। মনে করো এই শর্তটা কেন দিল, যদি নাফি হয়ে যায় মাফুল মুতলা কি হয়ে যায়, নাফি হয়ে যায়, তাহলে নাফি যদি হয়তো ইল্লাকে বাদ দিয়ে দাও, হটিয়ে দাও, ইল্লাকে হটিয়ে দাও, তাহলে কি হবে, মা আন্তা তাসিরু সাইরান, কি হলো, মা আন্তা তাসিরু সাইরান, নাফি হয়ে গেছে না। এখন একে ফেলকেও হজব করা যাবে না, মা আন্তা তাসিরু সাইরান, তাসির উল্লেখ করে দিতে হবে, উল্লেখ হয়ে গেছে। কথা বলছে বা নাই? প্রথম শর্ত কেউ না। দ্বিতীয় শর্ত কি বলছে, ইসমির উপর আসবে, নাফি বা মায়ের নামে কার উপর আসবে, ইসমির উপর আসবে, ফেলের উপর আসবে না। ফেলে যদি আসে তো ফেলের উপর আসলে ফেল তো উল্লেখ হয়ে গেল না। কথা বলে যে মা তাসিরু সাইরান, মা তাসিরু, মার পর তাসিরু চলে আসে না, তো ফেল তো উল্লেখ হয়ে গেল। কথা কয় না? হ্যাঁ, বুঝতে পারো নাই? হ্যাঁ। 3 নম্বর শর্ত কি বলছিল, যে খবর হইতে পারবে না, কারণ যদি খবর হয়তো রফা হয়ে যাবে, তো খবর হয়ে গেল, তো মাফুলে মুতলাক থাকলো না, কি থাকলো না, মাফুলে মুতলাক আর থাকলো না। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই নাকি? তাহলে এই 3 শর্ত সাপেক্ষে মাফুলে মুতলাকের ফেলকে কি করা হলো, হজব করা ওয়াজিব। হজব করা কি ওয়াজিব হলো। হ্যাঁ, ওয়ামা আংতা ইল্লা সাইরুল বারিদ, ওয়ামা আংতা ইল্লা সাইরুল বারিদ একই। এটা ওই প্রথমটার উদাহরণ। কোনটার উদাহরণ? নাফির উদাহরণ, প্রথমটার উদাহরণ। তো 2টা দিল কেন? 2টা দিয়ে বোঝাচ্ছে যে সাইরন, প্রথমটা মা আংতা ইল্লা সাইরন, এই সাইরন এটা হলো কি নাকেরা, আর ওয়ামা আংতা ইল্লা সাইরুল বারিদ এটা হলো কি মারেফা। তো 2টা উদাহরণ দিয়ে মুসান্নিফ বোঝাচ্ছেন যে মাফুল মুতলাকটা নাকেরাও হইতে পারে, মারেফাও হইতে পারে। এই 2টা, তাছাড়া 2টা উদাহরণ কি একই, যে সাইরুল বারিদ এটা দেখো প্রথম শর্ত, মা কি বলছে, নাফির পরেও ইসবাত না, ইসবাত না, মা আংতা তুমি না ইল্লা সাইরুল বারিদ, তবে কি ওই ডাক পিয়নের মতো খালি ঘোরাঘুরি করো, কার মতো, বাড়িতে মানে কি ওই যে চিঠি নিয়ে ডাক পিয়ন ঘোরাঘুরি করে না, মা আংতা ইল্লা সাইরুল বারিদ, তুমি শুধু কি ডাক পিয়নের মতো ঘোরাঘুরি করো সব সময়। তো এখানে দেখো প্রথম শর্ত সাইরুল বারিদ, এখানে ইসবাত আছে না, সাইরুল বারিদ ইসবাত না, যে ডাক ঘোরাঘুরি করছো না, করছো, ইসবাত না, ইসবাত আছে নাফির পরেও। 2 নম্বরে হ্যাঁ, এই যে মা নাফিটা আন্তা ইসমা আছে না। হ্যাঁ, 3 নম্বরে এই যে আন্তা থেকে সাইরুল বারিদ খবর হইতে পারবে না, কারণ সাই র নসব আছে না। হ্যাঁ, যদি সাই রু পড়ো তাহলে তো কি হলো, মাফুল মুতলা কি থাকলো না, মাফুল মুতলা থাকলো কি থাকলো না। কথা কিলে হলো। তো এই 2টা উদাহরণ একই, শুধু 2টা উদাহরণ আলাদা করে কি বুঝালো, যে মাফুল মুতলাক নাকেরা হইতে পারে, মারিফা। ওয়া ইন্নামা আন্তা সাইরন, ইন্নামা কার উদাহরণ, মানা নাফি, ইন্নামা কার উদাহরণ, এটা হলো মানা নাফির উদাহরণ। ওয়া ইন্নামা আন্তা সাইরন, তুমি শুধু, এই যে ইন্নামা দ্বারা হসর করা হয়, কি করা হয়, ইন্নামা দ্বারা কে কার মধ্যে হসর হয়, গেছে না পেছনে, ইন্নামার পরে যেটা থাকবে সেটা তারপরে তার খবরের সাথে কি যাবে, তার খবরের মধ্যে হসর হয়ে যাবে। কথা বুঝতে পার নাই? ইন্নামার পরে যেটা থাকবে সেটা হসর হয়ে যাবে, সব শেষে যে থাকবে তার মধ্যে, কার মধ্যে, যেমন ইন্নামা আন্তা সাইরান, তুমি শুধু ঘুরাঘুরি করো, ইন্নামা আন্তা সাইরান। তা আন্তা সাইরানের মধ্যে কী হলো, হসর হয়ে গেল, আন্তা সাইরান, যে তুমি শুধু কি করো, বুঝেছ না, ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজই নাই। মানে তোমাকে কেউ বলছে কি, আমি কখনো ঘুরি, কখনো লেখাপড়া করি, কখনো বসে থাকি, তখন তুমি বলছে না না ইন্নামা আন্তা সাইরান, তুমি শুধু ঘোরাঘুরি করো, আর কিছু করো না। কথা বুঝতে পার নাই? কেউ তোমাকে বললো কি যে আমি কখনো ঘোরাঘুরি, বেশি ঘোরাঘুরি করি না, কখনো ঘোরাঘুরি করি, কখনো লেখাপড়া করি, তখন আমি তোমাকে বললাম কি
না না লেখাপড়া করো না, ইন্নামা আন্তা সায়রান, তুমি শুধু ঘোরাঘুরি করো। তাহলে যে লেখাপড়া করি ওটা নাফি হয়ে গেলো না, ওটা নাফি হয়ে গেলো। আর আন্তাটা সায়রানের মধ্যে কী হয়ে গেলো? হাসর হয়ে গেল। বুঝতে পারলাম কি? হ্যাঁ, তাহলে এখানে ও ইন্নামা আন্তা সায়রান, দেখো সায়রানে দিয়ে তাকাও, প্রথম শর্ত মানা নাফির পরেও ইসবাত আছে না নাফি হয়ে গেছে? ইসবাত আছে না? হ্যাঁ। 2 নম্বরে দেখো যে মানা নাফি ইন্নামা, এটা আন্তা ইসিমের উপর আসছে না, আছে না ফেলের উপর আসছে? 3 নম্বরে দেখো যে এই যে আন্তা ইসিম থেকে সায়রান খবর হইতে পারবে কি না? খবরের স্থানে হয়েছে কিন্তু খবর হতে পারবে না। কথা ক্লিয়ার? ইন্নামা আন্তা সায়রান, তো এই সায়রানের পূর্বে কি আছে? তাসিরু একটা ফেল হজব আছে। ইন্নামা আন্তা তাসিরু সায়রান, ইন্নামাকে বাদ দিয়ে দাও, তাহলে 3 নম্বরে একটা শর্ত বাদ হয়ে গেল না? তাহলে কী হবে এখন? আন্তা তাসিরু সায়রান, এখন ফেলকে উল্লেখ করে দিতে হবে। কী করতে হবে? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ। ওয়া জাইদুন সায়রান ওয়া সায়রান, জাইদুন সায়রান সায়রান, এটা হলো 2 নম্বর স্থান। আও ওয়াকা মুকাররারান, 2 নম্বর স্থান কি? আও ওয়াকা, ওয়াকার মধ্যে হুয়া আছে, মারজা হলো মাফুলে মুতলাক। এই মাফুলে মুতলাকটা পড়তে হবে মুকাররারান তাকরা, ডবল। মাফুলে মুতলাকটা কী হয়ে যাবে? ডবল হয়ে যাবে। শর্ত হলো ওটাই যে তার পূর্বে একটা ইসিম থাকবে, ওই ইসিমটা মুবতাদা হবে, আর এই মাফুলে মুতলাকটা খবরের স্থানে থাকবে, তবে খবর হতে পারবে না। ওই যে শেষের কিতে ওয়ার শর্তটা এখানে থাকবে। প্রথম জায়গার যে 3টে শর্ত দিল না, তার মধ্যে 3 নম্বর শর্তটা এখানে কি থাকবে? যে এর পূর্বে একটা ইসিম থাকবে, ওই ইসিমটা এর একটা খবর আসবে না, এই খবরের স্থানে হবে মাফুল মুতলাকটা, তবে খবর হতে পারবে না। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, যেমন কি জাইদুন সায়রান ওয়া সায়রান, তাহলে মাফুল মুতলাকের ফেলকে হজব করা হয় 2 নম্বর জায়গায় কোনটা? মাফুল মুতলাক একদম তাকরার হয়ে যাবে। মাফুল মুতলাকটা কী হবে? তাকরার হয়ে যাবে। শর্ত কি? যে এই মাফুল মুতলাক তাকরার হবে, কিন্তু এটা খবরের স্থান হবে, ওই ইসিম থেকে খবর হবে না, তবে ওর খবরের স্থানে থাকবে। তো এই যে জাইদুন সায়রান সায়রান, আসলে কি ছিল? জাইদুন ইয়াসিরু সায়রান, জাইদুন ইয়াসিরু সায়রান। কথা ক্লিয়ার হলো? সায়রান সায়রান তাকরার হয়ে গেছে না? হ্যাঁ। এখন বলবা যে হুজুর কোরআনে তো একটা মাফুল মুতলাক তাকরার হয়ে গেছে, তো ওখানে যে হজব হয় নাই ফেল। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, দাক্কান দাক্কান কবার আছে? ওয়াকা মুকাররান হয়ে গেছে না? মাফুল মুতলাক তাকরার হয়ে গেছে না? হ্যাঁ, তো তাকরার হইলে এর ফেলকে হজব থাকা ওয়াজিব ছিল, কিন্তু ইদা দুক্কাত উল্লেখ আছে না? ইদা দুক্কাতিল আরদু, দুক্কাত ফেল উল্লেখ আছে না নাই? আছে না নাই? আছে না? এরপরে দাক্কান দাক্কা, আর মাফুল মুতলাক তাকরার হওয়ার পরেও দুক্কান দুক্কাত ফেলকে কী করা নাই? হজব করা হয় নাই। তো ওই যে শর্ত দিয়েছিলাম কি, যে তাকরার হবে ঠিক আছে, কিন্তু শর্ত হলে কি তার পূর্বে যে ইসিমটা থাকবে, ওই ইসিমটা হবে মুবতাদা, আর তার খবরের স্থানে এইটা কি থাকবে? মাফুল মুতলাকটা থাকতে হবে। এখানে দেখো দাক্কান দাক্কান, এর পূর্বে যে একটা ইসিম আছে আল আরদু আছে না, তা আরদুটা কি মুবতাদা না নাইবে ফাইল? তো নাইবে ফাইল কি খবরকে চাহে? খবর চাই না। তো এটা হলো নাইবে ফাইল, নাইবের খবর লাগে না, মুবতাদা হইতে হবে। যে মুবতাদা কী চাইবে? খবর চাইবে, ওই খবরের স্থানে মাফুল মুতলাকটা তাকরার হবে। তো ওখানে কি ওরকমটা হয়েছে কি? হয় নাই। ক্লিয়ার হলো? কথা কেন? হ্যাঁ। তো ওয়াজাইদুন সায়রান সায়রান, তাহলে এই হলো কি মাফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিবের 2 স্থান। কয় স্থান? প্রথম স্থানের জন্য কয় শর্ত হইল? 3 শর্ত। প্রথম শর্তটা হ্যাঁ, নাফি বা মানা নাফির পরে ইসবাত হবে। কি হবে? ইসবাত হবে। 2 নম্বরে ওই নাফি বা মানা এটা কি এর উপর হবে? ইসমির উপর হবে। কার উপর হবে? ইসমির উপর হবে। 3 নম্বরে মাফুল মুতলাকটা ওই ইসিম থেকে খবর হইতে পারবে না। তো প্রথম শর্ত দিল যে মা নাফি বা মানা নাফির পরে ইসবাত থাকতে হবে। এই শর্ত কেন দিল? কারণ এই শর্তটা করলেই হাসর হবে। কি হবে? হাসর করতে বাধ্য। নাফির পরে যদি বই দেয় তো নাফি তো হবে নাকি, কিন্তু বলছে কি নাফি বা মানা নাফির পরে আসার পরে ইসবাত থাকতে হবে, এর মানে কি হবে? হাসর হবে। কথা কয় না? প্রথম শর্তটা কি দিল? নাফি বা মানা নাফির পরে আয়সাও মুসবাত হবে না। তো সাধারণত নাফির পরে আসলে কি হয়? নাফি হয়। কিন্তু যখন বলছে কি নাফি বা মানা নাফির আসার পরেও কি হবে?
ইসবাত হবে, এর মানে কি হইতে হবে? ওখানে হাসর হবে, কি হবে? হাসর হবে। তো এই যে ইসবাত থাকতে হবে, এটা কেন শর্ত দিল? যদি নাফি হয়ে যায়, মাফুল মুতলাকটা নাফি যদি হয়ে যায়, তখন ফেলকে উল্লেখ করা, হজব করা ওয়াজিব হবে না। মা আন্তা ইল্লা সায়রান, ইল্লাকে বাদ দিয়ে দাও, তাই নাফি হয়ে যাবে না। মা আন্তা সায়রান, মা আন্তা সায়রান, তুমি সফর করো না, নাফি হয়ে গেছে না। এখন এখানে ফেলকে হজব করা কি হবে না? ওয়াজিব হবে না। মা আন্তা তাসিরু সায়রান, এ ফেল কি হয়ে যাবে? উল্লেখ হয়ে যাবে, কি হয়ে যাবে? দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত কি ছিল? হ্যাঁ, ইসমের ওপর হইতে হবে, ফেলের ওপরে হতে পারবে না। যদি ফেলের ওপর হয় তো ফেল তো উল্লেখই হয়ে গেল, ফেলের উপরে থাকে। যেমন কি আন্তা জায়গায় তাসির লেগে দাও, মা তাসিরু সায়রান, মা তাসিরু, তো তাসিরু তো উল্লেখই হয়ে গেল না, ফেল, তার হজব করে ওয়াজিব করতে আসলো। 3 নম্বর শর্ত, এই মুবতাদাটা কি বলছে, কি মুসলিম মাফুল মুতলাকটা ওই ইসিম থেকে খবর হতে পারবে না। তো যদি হয় তাহলে তো খবর হয়ে গেল, মাফুল মুতলাক থাকলো না। মা সাইরি, যেমন কি মা সাইরি ইল্লা সাইরুন, আমার ভ্রমটা শুধু ভ্রমণই। মা সাইরি ইল্লা সাইরুন, কথা বলছে না? তো সাইরি মুজামুজ মুবতাদা, আর সাইরুন এটা কি খবর। মা সাইরি, আমার ভ্রমণ করাটা ইল্লা না, ইল্লা সাইরুন, তবে শুধু কি ভ্রমণ, আমার ভ্রমণটা শুধু ভ্রমণই, তাহলে খবর হয়ে গেল না। তো খবর হলে তো আমার ভ্রমণ মুতলাকে থাকলো না। কথা ক্লিয়ার? 3 শর্ত পাওয়া গেছে। এই 3 শর্ত তুমি যেখানে পেবা সেখানে মাফুল মুতলাকে হজব তুমি একে একে করে দিবে, ওয়াজিব। আর দ্বিতীয় স্থান কি ছিল? মাফুল মুতলাক তাকরা হবে, তাকরা হইতে হবে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি ছিল? যে তার পূর্বে ইসিম থাকবে, ওটা মুবতাদা হবে, আর ওই মুবতাদার খবরের স্থানে এটা থাকবে মাফুল মুতলাকটা। ক্লিয়ার হলো? এই শর্ত সাপেক্ষে এই 2 স্থানে তুমি নিজেও মাফুলে মুতলাককে হজব করে দিবা, ওয়াজিব। এটা আরবদের থেকে শুনে শুনে আর হজব করা লাগবে না, এটা সেমা আনলা কি আসান কাইদে দিয়ে দিল। ক্লিয়ার হলো? ঠিক আছে, 2 স্থান হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।